যাই আমার জানটাকে ফোন দিই, দেখি কি করতেছে। হ্যাঁ জান, কি করো? ও, তো বাসায় তো কেউ নাই, কই আছো? এই তো অফিস থেকে এখন আসে নাই, তো তুমি চলে আসো। হ্যাঁ চলে আসো। হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো ও আসার আগে। যাক, ভালোই হলো। তো কি অবস্থা তোমার? এই তো ভালো। তো তোমার এত লেট হলো কেন? আরে লেট হলো, আসতে তো ভয় লাগে, বুঝো না। আচ্ছা যাই হোক, তোমাকে অনেক মিস করতেছি, এর মধ্যে তুমি আমাকে ফোন দিয়ে ডাকলা, ঠিক আছে, আমি অনেক খুশি। তো তোমাকে ছাড়া আসলে আমার কোনো কিছু ভালো লাগে না। যাই হোক, আমি তোমাকে আপন করে পাবো কবে বলো তো? দেখি কি ব্যবস্থা করা যায়, খুব আচ্ছা, তাড়াতাড়ি করবো। তুমি একটা কাজ করো, তোমার স্বামীরে দেশের বাইরে পাঠিয়ে দাও, যত টাকা লাগে আমি দেবো। ওকে বুঝাও, ঠিক আছে, যে দেশের বাইরে যাও, সংসারের যে অবস্থা, মানে নানান দিক দিয়ে বুঝাইবা। বুঝানোর পরে ওকে বলবা, যদি বলে টাকা পয়সা, বলে টাকা পয়সা ওটা আমি দেখবো, তুমি তোমার বাবার বাড়ির কথা বলবো, ঠিক আছে, বলে ওরে দেশে পাঠিয়ে দাও। তাহলে বিদেশে পাঠিয়ে দিলে মনে করো যে আমরা একদম ফ্রি, বুঝো না? আইডিয়াটা অনেক ভালোই দিয়েছো, খুব ভালো একটা বুদ্ধি দিছো। আচ্ছা ঠিক আছে, তো আইলে ওর সাথে মানে এইভাবে আলাপ করবা, ঠিক আছে, সুন্দরভাবে, একটু কেউ যেন বুঝতে না পারে, ঠিক আছে, সুন্দরভাবে আলাপ করে ওরে পাঠিয়ে দাও। তারপর আমি আর তুমি একদম ফ্রি, ঠিক আছে, আমাদের টাকায় কে, বুঝো না? তো এদিকে আচ্ছা আসো না। ঠিক আছে। সত্যি আজকে কিন্তু তোমাকে সেই লাগতেছে, ঠিক আছে, ইচ্ছা করতেছে কিন্তু অনেক, ঠিক আছে, অনেক ইচ্ছা করতেছে। তোমার হাজবেন্ড যদি আসে তার আগে কাজটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নূপুর, এটা আমি কি দেখতেছি? আরে শখের নারী রে, তোমার আমি এত ভালোবাসি, আমার জীবনের থেকে তোমার আমি বেশি ভালোবাসি, তুমি আজকে না এগুলো করতেছো? ছি, আরে শখের নারী রে। এখন আমি কি করি? হাই রে, তুমি এখনো যাও নাই, দাঁড়ায় আছো? আর আমি যাচ্ছি। শোনো, তোমার স্বামীরে ঠান্ডা মাথায় বুঝাইবা, ঠিক আছে, প্রয়োজন হলে হাত পা ধরে মাপ নিবা, বলবা যে আমি এরকম ভুল আর করবো না, ঠিক আছে, তারপরে কি করা লাগে সেটা আমি করতেছি। আরে তোমার স্বামী তো হলো সাদা সিধা মানুষ, মাপ চাইলে মাপ দিয়ে দিব, ঠিক আছে, তুমি ওকে হাত পা ধরে মাপ নেওয়ার ব্যবস্থা করো, আমি গেলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আমার ভুল হয়ে গেছে, চলো। না আসলে দোষটা আমারই, আমি তোমার আমার জীবনের থেকে অনেক ভালোবাসি, বাবা মার কথা মতো তোমার বিয়ে করছি, বিয়ে করাটা আমার ভুল হয়েছে। আমার তো ভুল হয়ে গেছে, আমি আর এখন কি করবো? প্লিজ আমাকে মাফ করে দিন, চলো। দেখো আমি আজকে নিজের চোখে যেটা দেখছি, এটা দেখার পরে আমার সত্যি অনেক খারাপ লাগছে। আমি তোমার সত্যি কথা অনেক ভালোবাসি, এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে। ভুল তো মানুষই করে, এরকম আর জীবনও দেখবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। সত্যি আর আর নেক্সট টাইম হবে না। না আর হবে না, কখনো হবে না। আচ্ছা যা করছে করছে, আমি তো এরপরে যা না দেখে গেলাম। বললাম তো আর কখনোই ভুল করবো না। প্লিজ আমাকে মাফ করে দাও, চলো তুমি আমার সাথে। ঠিক আছে চলো। কি করি চিন্তা ভাবনা করতেছি, কিচ্ছু তো ভালোই লাগতেছে না। বাড়ি থেকে বিয়ে করতে বলতেছে, এদিকে নূপুরকে তো আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা ফেলাচ্ছে। এখন কি করব আমি বুঝতেছি না। বড় ভাইও ফোন দিয়ে কালকে বলল যে মেয়ে নাকি দেখতেছে। আমি কেমনে বলি যে আমি পরকীয়ায় লিপ্ত হয়েছি, আমি আতিকের ওয়াইফরে ভালোবাসি, এটা কেমনে বলবো আমি? আর বললে যে কি হবে সেটাই ভাবতেছি, কিন্তু ওকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। নূপুরও তো আমাকে অনেক ভালোবাসে, এখন কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ তুমি আমাকে একটা বুদ্ধি দাও।
আমি কি করব এখন? একদিকে বাড়ির মান সম্মান, অন্যদিকে নুপুরের ভালোবাসা। এখন আমি কোন দিকে যাব আল্লাহ? কিচ্ছু ভালো লাগতেছে না আমার। ওহ, যাই দেখি নুপুরের কাছে যাই, একটু দেখা করে আসি। ওর স্বামী তো এখন অফিসে আছে। যাই। আল্লাহ রহম করো। না, ওরে ফোন করে নিয়ে আসি। বাসায় এখন যাব না, দেখি কল দিই। হ্যাঁ, হ্যালো নুপুর, কি করো? আরে রুমে শুয়ে আছো? আমি তোমার বাড়ির পাশে, এই পিছনে। হ্যাঁ আইসি আইসি। হ্যাঁ আসলাম। তোমার স্বামীর আসতে তো এখনো 1 ঘন্টার লেট আছে। তো আসো, তুমি বাড়ির পাশে আসো। হ্যাঁ হ্যাঁ, চালু করে চলে আসো, আমি কিন্তু অপেক্ষা করতেছি। ঠিক আছে, ওকে ওকে, আসো। আসো। তোমার স্বামীর আসার তো মনে করো যে এখনো লেট আছে, এই জন্য তোমার ফোন দিলাম। ঠিক আছে, বাসায় ঢুকতে চাইছিলাম, কিন্তু ঢুকলাম না। যে হুট করে যদি চলে আসে, তো ফোন দিচ্ছ না 2 দিন ধরে। ফোন দিলে রিসিভ করতেছো না কেন? সমস্যা কি? তোমার স্বামী কি তোমার কিছু বলছে? বলবেই তো, নিজে চোখে দেখছি আমি কত কষ্ট করে ম্যানেজ করলাম। আরে ম্যানেজ তো করতে হবে, ম্যানেজ করতে হইব না? তোমার স্বামী হচ্ছে আলা বলা। ঠিক আছে, ওর চোখে ফাঁকি দিয়ে আমরা যা খুশি তাই করতে পারবো। ঠিক আছে, শোনো, এরপরে যে আমরা দেখা করব, খুব সাবধানে, ও কেউ জানে বুঝতে না পারে। আর তুমি এমনি এক টাইমে আমাকে কল দিয়ে তুমি ডাকবা না। ঠিক আছে, তোমার স্বামী যেমন ধরো সকাল 8টায় অফিসে যায়, 10টার দিকে আমার কল দিবে। 10টায় কল দিলে আমরা 10টা থেকে 12টা পর্যন্ত গল্প করতে পারি। ঠিক আছে, আবার এটা খেয়াল রাখো যে তোমার শ্বশুর ওইটাই। ঠিক আছে, এটা খেয়াল রেখে তারপর আমার কল দিবা। ঠিক আছে, কোনো ভেজাল আমি চাচ্ছি না। আমি সই সালামতে তোমাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, তোমার স্বামী টেরই পাবে। আর আমি যে বলছিলাম যে ওরে বাইরে পাইটা দাও, এই কথা বলো না? হ্যাঁ বলছি। তো বলছো, কি বলছি? যাইবো না? সে তো এখনো কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝাইবা। রাতে শুয়ে থেকে একটু আদর যত্ন কইরা বুঝাইবা। ঠিক আছে, তাহলে দেখবা বই লাগেছে গা। অনেক অভাব দেখাইবা, এটা করতে হবে, ওটা করতে হবে, ভবিষ্যতে এটা করতে হবে, পোলাপানের জন্য এটা করতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে, এগুলা নানানটা বইলা ওরে বুঝাইলে ও বুঝতে পারবো। আর টাকা পয়সার তো টেনশন নাই, টাকা পয়সা চালাকে আমি দেবো। টাকার কথা জিজ্ঞেস করলে ওই যে আমি তো বলছি তোমার বাপের বাড়ির কথা বলবা। ঠিক আছে, বইলা ওরে আউট করে দাও, দিলে আমরা একদম ক্লিয়ার। ঠিক আছে, আমাদের কেউ আটকাতে পারবে না, যত খুশি ততবার দেখা করতে পারবো, আমরা মনে করে চলতে পারবো। ঠিক আছে, তো কথা কিন্তু এটাই থাকলো। ঠিক আছে, আবার ভুল কোনো সিদ্ধান্ত নিও না। ঠিক আছে, আর আমি কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি তো জানো। আর তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি। ঠিক আছে, আমাকে কখনো ছাইরা যায়ও না, ভোলার চেষ্টাও করো না তুমি। আমার কথা দাও তুমি সারা জীবন আমার পাশে থাকবা। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমার সাথে সারা জীবন থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না। কি দেখতেছি আমি? তুমি ওই দিন আমার থেকে মাপ চাইলা যে ওর সাথে আর কথা বলবে না। হ্যাঁ রে শখের নারী রে, তোদের মতো মেয়েদের পাল্লায় পরে আমাদের মতো ছেলেদের অনেক জীবন নষ্ট হয়ে গেছে। যা, তোর আজকে মুক্তি দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যাক, ভালোই হলো, ও আমাকে তালাক দিয়ে দিল, আমাদের রাস্তা এখন পরিষ্কার হয়ে গেল। চল আমরা বিয়ে করি। কি বলতেছো? বিয়ে করবো মানে? তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো কেন? আরে আমি তো চাইছিলাম তোর সাথে এনজয় করার জন্য। আমি তো তোরে কখনো বিয়ে করার চিন্তা কখনো মাথায় আনি নাই। ঠিক আছে, আমি তোর সাথে এনজয় করবো বলে আমি তোর সাথে সম্পর্ক রাখছিলাম। এখন তো তোর স্বামী তোরে তালাক দিয়ে দিছে। আরে এত সুন্দর একটা স্বামী রাইখা যে পরকীয়ায় লিপ্ত হতে পারে, সে আমার সাথে সংসার করবে, সেটা আমি চিন্তাও তো করতে পারি না। আচ্ছা ঠিক আছে থাক, আর তুই ভুলেও আমাকে নেক্সট টাইম ফোন দিবি না, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। ঠিক আছে, তোদের মতো মেয়েদের এই শাস্তি হয় উঠছে। থাক তুই। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমার মতো ভুল জানি আর কেউ না করে।